আজকে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, যেটা হচ্ছে সেল অর্গানেলি। যেমন কি আমাদের বডিতে ভেরিয়াস ফাংশনস করার জন্য অর্গানস থাকে, সেরমই সেলের ভেতরে ভেরিয়াস ফাংশনস করার জন্য সেল অর্গানেলিস থাকে। তো এটা একটা প্লান্ট সেলের ডায়াগ্রাম বানানো হয়েছে। অ্যানিমাল সেলটাও খানিকটা এরকম টাইপেরই হয়, কিন্তু ডিফারেন্স থাকে কিছু, সেটা আমি বলে দেবো। তো ডিফারেন্ট পার্টস অফ দ্য সেল আর কল্ড সেল অর্গানেলিস। ঠিক আছে, মানে সেলের যেই অর্গানসগুলো ওগুলোকে বেসিক্যালি আমরা অর্গানেলিস বলি। তো ওখানে ভেরিয়াস অর্গানেলিস হচ্ছে এগুলো। প্রথমে তো নিউক্লিয়াস আমরা জানি কি, নিউক্লিয়াসের ব্যাপারে আমরা পড়াশোনা অলরেডি করে নিয়েছি কি ইট ইজ দি হেডকোয়ার্টার অফ দ্য সেল। মানে এই পুরো সেলটাকে কি করা উচিত কি না করা উচিত, তো ওটার ইনস্ট্রাকশনস কে দেয়? নিউক্লিয়াস দেয়। আর নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? তোমার জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, যেমন কি ক্রোমোসোম থাকে, যেটা তোমার পেরেন্টস থেকে অফস্প্রিংয়ের মধ্যে ইনহেরিটেন্সের ইনফরমেশানগুলো নিয়ে যায়। তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো পুরো সেলটার মধ্যে এটা তোমার নিউক্লিয়াস ছিল। তো নিউক্লিয়াস আমরা জানি কি নিউক্লিয়াসের মধ্যে ডাবল মেমব্রেন থাকে, তো ডাবল মেমব্রেনটা অবশ্যই বানাবে। তারপরে হচ্ছে এটাকে সারাউন্ড করে যেটা আছে, এটাকেই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে দেবো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলার ইট ইজ দি লার্জ নেটওয়ার্ক অফ মেমব্রেন বাউন্ড শিটস। তো এটার মধ্যেও মেমব্রেন আছে, বাট অনেক থিন মেমব্রেন থাকবে, আর এটা একটু শিটের মতন দেখতে লাগবে, যেরকম কাগজ দেখতে হয় সেরকমই ফ্ল্যাট একটা শিট, ফোল্ড করা করা সেরকম মনে হবে। তো এটাও অ্যাগেন এটার ফাংশনটা কি, ইট হেল্পস ইন দি ট্রান্সপোর্ট অ্যান্ড এক্সচেঞ্জ অফ মাটেরিয়ালস বিটুইন ভেরিয়াস রিজনস অফ দ্য সাইটোপ্লাজম। তো এই যে গলগি অ্যাপারেটাস থেকে কিছু ফর্ম হলে, যেমন কি এখানে প্রোটিনের প্যাকিং হয়, তো এটার ব্যাপারেও পড়বো। তো এখানে প্রোটিনটা যে তৈরি হয়ে বেরোলো, এটা কোথায় যাবে, বা তোমার মাইটোকন্ড্রিয়ার থেকে এনার্জি প্রডিউস হবে, ওটা কোথায় যাবে, তো এর পুরো ইনস্ট্রাকশনস কে দেবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেবে। হেল্প করবে আর কি ফর ট্রান্সপোর্টিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফ মাটেরিয়ালস বিটুইন দ্য সেল অর্গানেলিস। মানে এই সাইটোপ্লাজমটার মধ্যেই যেই মাটেরিয়ালসগুলো এক্সচেঞ্জ করার আছে, সেই জিনিসটাকে হেল্প করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা আগেন দুটো টাইপের হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু টাইপসের হয়। তো প্রথমটা তো হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখন এই রাফ আর স্মুথের ব্যাপারটা কি, খালি ওটা দেখতে কেরম লাগে। তো এই দিকে দেখবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাতে কিছু এরকম গোল গোল স্ট্রাকচার আছে, এগুলোকে বলা হয় রাইবোসোমস। তো এই রাইবোসোমসে থাকার জন্য এই দিকে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, ওটা একটু রাফ দেখতে লাগে, মানে স্মুথ দেখতে হয় না, বিকজ অফ দি প্রেজেন্স অফ দিস রাইবোসোমস। এই রাইবোসোমসের কাজটা কি, কি এখানে প্রোটিনস ফর্মেশন হবে। তো রাফ এন্ডোপ্লাজমিকে যেহেতু রাইবোসোমটা আছে, তার জন্য এর ফাংশনটা কি, টু সিনথেসাইজ প্রোটিন হলো। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একবার বলছি কি হবে, এটার মধ্যে প্রেজেন্স আছে রাইবোসোমসের, যেটা হচ্ছে কি প্রডিউস করে, প্রোটিনস প্রডিউস করে। ঠিক আছে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে যেহেতু রাইবোসোমস প্রেজেন্ট নেই, তার জন্য এটাকে স্মুথ লাগে, তার জন্যই ওর নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাট এটা কি প্রডিউস করে, ইট সিনথেসিস লিপিডস। এখন লিপিডসটা কি, ওটা একটা সাবস্টেন্স যেটা সেল মেমব্রেনের মানে ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, মানে সেল মেমব্রেনকে ভালো রাখার জন্য এই লিপিডসের প্রোডাকশনটা খুব দরকার। বোঝা গেল? তারপরে আমরা পড়বো হচ্ছে গলগি অ্যাপারেটাসের ব্যাপারে। তো গলগি অ্যাপারেটাসটা কি, ইট ইজ এ সিস্টেম অফ টিউবলস অ্যান্ড মেমব্রেন বাউন্ড ভেসিকলস অ্যারেঞ্জড প্যারালাল টু ইচ আদার। তো এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। ওকে, তো এটা কি থাকে, এটা দেখাই যাচ্ছে উপরে আর নিচে এরকম আরও আছে, সেটা আমি বানাইনি। তো উপরে নিচে এরকম প্যারালালি অ্যারেঞ্জ থাকে, আর ওটা একটা মেমব্রেন বাউন্ড ভেসিকলস বলতে এর ভেতরে কিছু কিছু জায়গা আছে। ঠিক আছে, তো এটার মধ্যেও মেমব্রেন প্রেজেন্ট আছে, বাট ওটা খুব থিন। তো বোঝা গেল এটা প্যারালালি অ্যারেঞ্জ থাকে, এটার মধ্যেও মেমব্রেন আছে, আর ওটা কি একটা মেমব্রেন বাউন্ড ভেসিকল বলতে এর ভেতরে
জায়গা আছে কিছু করার জন্য। তো আমরা পড়েছিলাম এখনই কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি প্রডিউস হয়, প্রোটিনস প্রডিউস হয়। তো এখান থেকে প্রোটিনস যখন প্রডিউস হবে তারপরে কি হবে, এই প্রোটিনটা এর মধ্যে যাবে, মানে গলগি অ্যাপারেটাসের ভেতরে যাবে। তারপরে গলগি অ্যাপারেটাস কি করবে, এটার ভেতরে ওই প্রোটিনটার প্যাকিং করবে। যেমন কি টিফিনের প্যাকিং হয়, খাওয়ার দাওয়ার তো আমরা এমনি স্কুলে নিয়ে যেতে পারি না, তো টিফিনের মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হয়, তো তার জন্য প্যাকিংটা খুব দরকার। তো এখানে যেই প্রোটিনটা প্রডিউস হলো সেটাকে প্যাকিং করবে এই গলগি অ্যাপারেটাস, তারপরে এদিকটা দিয়ে প্রোটিনটা ঢুকলো, প্যাকিং হলো, তারপরে এখান থেকে আবার প্রোটিনটা বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে এই প্রোটিনটা তোমার গ্রোথ মেনটেনেন্সের জন্য কাজ করবে। তো হলো এটাও। আরেকটা ফাংশন হচ্ছে এ লাইসোসোমের প্রোডাকশানে হেল্প করে, মানে ফরমেশন অফ লাইসোসোমেও গলগি অ্যাপারেটাসটা হেল্প করবে। আর লাইসোসোমটা কি সেটা আমরা পরে পড়বো। ফর নাও এটা মনে রাখবে কি এ প্রোটিনের প্যাকিং করছে, যেটা কে প্রডিউস করছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি করছে গলগি অ্যাপারেটাস, এ লাইসোসোমের ফরমেশনে হেল্প করছে। হলো, তারপরে আমরা জানবো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে। এখন মাইটোকন্ড্রিয়াটা কোনটা, ওটা হচ্ছে এইটা। এখন এই স্ট্রাকচারটা থেকে বুঝতে পারছি কি এটা নিশ্চয়ই ডাবল মেমব্রেন কাভারিং আছে এটার মধ্যে। এখানে ডাবল মেমব্রেন প্রেজেন্ট আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে ফোল্ডিংটা ওটা। তো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডাবল মেমব্রেন আছে। আর কি, দিজ আর সাইটস ফর সেলুলার রেসপিরেশন, মানে আমাদের যে রেসপিরেশনটা আমরা করছি, রেসপিরেশন বলতে অক্সিজেনকে ভেতরে নেওয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করা, প্লাস আমাদের বডির মধ্যে এই যে আমরা কার্বোহাইড্রেটগুলো খাচ্ছি, তো কার্বোহাইড্রেটের থ্রু এনার্জি বডিতে প্রোভাইড করা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেশন। তো রেসপিরেশনে কি হচ্ছে কি এনার্জিটা প্রডিউস হচ্ছে, ওই এনার্জিটা কে মানে প্রডিউস করছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া করছে। ঠিক আছে, তো এ এমন একটা সাবস্টেন্স বের করে নিজের মধ্যে থেকে, ওটাকে বলা হয় এটিপি। তো এটিপি এটাই আমাদেরকে এনার্জি দেয় ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড মেনটেনেন্সের জন্য, মানে বডিটাকে মেনটেন করার জন্য। তো মাইটোকন্ড্রিয়া বোঝা গেল, দিজ আর দি সাইটস অফ সেলুলার রেসপিরেশন and they release energy rich components called ATP. ATP is required for the function of growth, maintenance and energy. বোঝা গেল। তো এ এত এনার্জি দিচ্ছে, তার জন্যই এটাকে আর কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস্টিডস। প্লাস্টিডস হচ্ছে খালি প্লান্ট সেলসেই প্রেজেন্ট থাকে। প্লাস্টিডস ওনলি প্রেজেন্ট ইন প্লান্ট সেলস, অ্যানিমাল সেলসে এটা প্রেজেন্ট থাকে না। তো এটার মধ্যেও ডাবল মেমব্রেন্স থাকে। আর এটা কি বেসিক্যালি পিগমেন্টস বলতে কালারগুলো যে তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ছোট ছোট পিগমেন্টস দিয়ে তৈরি হচ্ছে। যেমন কি আমাদের বডির মধ্যে যে ব্লাড আছে, ব্লাডের যে রেড কালারটা, ওটা একটা হিমোগ্লোবিন বলে পিগমেন্ট আছে, যার জন্য এই রেডনেসটা হয়। তো প্লাস্টিডসও ওরকমই, এটা একটা পিগমেন্ট টাইপের জিনিস। এখন প্লাস্টিডস হচ্ছে দুটো টাইপের হয়, এক তো হয় ক্রোমোপ্লাস্টস, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এখন ক্রোমোপ্লাস্টস হচ্ছে কালার্ড প্লাস্টিডস, আর লিউকোপ্লাস্টস হচ্ছে হোয়াইট অর কালারলেস প্লাস্টিডস। ঠিক আছে, তো এখন প্লান্টের ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেখতে পারি। সেটা কি কি, এক তো আমরা গ্রিন দেখতে পারি স্টেমে, লিভসে, আর তোমার ফ্লাওয়ার্সে অনেকগুলো টাইপের কালার্স প্রেজেন্ট থাকে। তো যেই গ্রিন মানে পার্টস অফ দ্য প্ল্যান্ট আছে, যে গ্রিননেসটা আসে সেটা আগেন কোথার থেকে আসে, ক্লোরোফিলের থেকে। ক্লোরোফিল যেখানে নেই সেখানে ওই গ্রিননেসটাও নেই। তো ক্লোরোফিল যেই পিগমেন্টগুলো, যেই ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে, সেইগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্টস। ঠিক আছে,
তো যেই ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে সেগুলোকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। অ্যাগেন ক্লোরোপ্লাস্টটা তাহলে কোথায় প্রেজেন্ট থাকবে? গ্রিন, যেখানে গ্রিননেস আছে, গ্রিন পার্টস অফ দ্য প্লান্টে এই ক্লোরোপ্লাস্টটা প্রেজেন্ট থাকবে। এটার ফাংশনটা কি হবে? এখন গ্রিন কালার যেখানেই প্রেজেন্ট আছে প্লান্টের, ওগুলোর ফাংশনটা কি? সোলার এনার্জিকে ট্র্যাপ করবে ফর ফটোসিনথেসিস। ঠিক আছে, এটার ফাংশন হলো ফর টু ট্র্যাপ সোলার এনার্জি ফর ফটোসিনথেসিস। আর আমরা কি বললাম? কিছু ফ্লাওয়ার্সের মধ্যেও কালার্স প্রেজেন্ট থাকবে, ওগুলোকে আমরা ক্রোমোপ্লাস্টই বলবো। আর ক্রোমোপ্লাস্টের জন্যই ফ্লাওয়ার্সের মধ্যে আলাদা আলাদা রকমের কালার্স আসে। এটার ফাংশনটা কি হবে? টু অ্যাট্রাক্ট ইনসেক্টস ফর পলিনেশন। এখন পলিনেশন জিনিসটা আমরা ছোটোবেলায় পড়ে নিয়েছি, হোয়াট ইজ পলিনেশন। তো দুটো ক্রোমোপ্লাস্টের মধ্যেই এই ফ্লাওয়ার্সের কালারটা চলে আসে, বাট ওই ক্রোমোপ্লাস্টগুলো যেগুলোর মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট আছে ওগুলোকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট, যেটা কোথায় প্রেজেন্ট থাকবে? গ্রিন পার্টস অফ দ্য প্লান্টে। আর ওটার ফাংশন থাকবে টু ট্র্যাপ সোলার এনার্জি ফর ফটোসিনথেসিস। আদারওয়াইজ যে কালারগুলো জেনারেলি যেটা ফ্লাওয়ার্সে প্রেজেন্ট থাকবে ওটার ফাংশন হচ্ছে টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন। এখন যে কোনো ফ্লাওয়ারেই ইনসেক্ট যায় না, যেগুলোর মধ্যে খুব গন্ধ থাকে বা দেখতে সুন্দর লাগে সেগুলোর মধ্যে ইনসেক্ট যায় ফর পলিনেশন। বোঝা গেল? তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের ক্লাস, এটার কালার তো কিছু নেই, এটা হোয়াইট কালার থাকবে বা কালারলেস প্লাস্টিডস থাকবে। এটা কোথায় প্রেজেন্ট থাকবে? নন ফটোসিনথেটিক প্লান্টসের মধ্যে। এখন নন ফটোসিনথেটিক পার্টস কোনগুলো? এক তো তোমার ফটোসিনথেটিক পার্টস হচ্ছে গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট, যেটা মানে স্টেম হয়ে গেল বা লিফ হয়ে গেল। বাট নন ফটোসিনথেটিক পার্টগুলো কোনটা? রুটস হতে পারে, সিডস হতে পারে, আন্ডারগ্রাউন্ড স্টেম হতে পারে। ঠিক আছে, আর এই সবকটারই কাজ কি? টু স্টোর ফুড। ঠিক আছে, তো এই লিউকোপ্লাস্ট কোথায় থাকবে? নন ফটোসিনথেটিক পার্টসের মধ্যে, যেমন কি রুট, সিডস, আন্ডারগ্রাউন্ড স্টেমস হয়ে গেল। আর এটার ফাংশনটা হচ্ছে টু স্টোর ফুড। তারপরে হচ্ছে ভ্যাকিউলস। ভ্যাকিউলস এখন কি? এই স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা থাকে ওটা বেসিক্যালি একটা ট্রান্সপারেন্ট বলের মতন থাকে, যেমন কি ট্রান্সপারেন্ট বেলুনসগুলো থাকে। বেলুনসের মধ্যে আমরা যখন জল ভরে দিই তো ওটা যেরকম দেখতে লাগে সেরকমই লাগে হচ্ছে ভ্যাকিউলস। ঠিক আছে, তো ভ্যাকিউলসের কাজটা কি? কি ও প্লান্ট সেলের মধ্যে মানে এই এই যে পুরো স্পেসটা, এটার মধ্যে সেল স্যাপ প্রেজেন্ট থাকে, সেল স্যাপ প্রেজেন্ট থাকে। আর এইটারই কাজ হচ্ছে টার্জিটিডি প্রোভাইড করা। টার্জিটিডি বলতে তোমার যে বালুনসগুলো যেরকম ভেতরে পুরো জল ঢুকে যাওয়ার পরে একটা স্ট্রং একটা স্ট্রাকচার যেরকম তৈরি হয়ে যায় ওটাকে টার্জিডিটি বলে। তো ওই ভ্যাকিউলের কাজটাও হচ্ছে ওরকমই। ঠিক আছে, আর এটা কি করে? ইট স্টোরস মাটিরিয়ালস, যেমন কি স্টার্চ স্টোর করতে পারে বা তোমার অন্য কোনো মাটিরিয়াল যেটা সেলের দরকার, খাওয়ার দরকার, তো ওটাকে স্টোর করে রাখতে পারে। আর যখন সেলের কাছে খাওয়ার থাকবে না তখনই যেটা স্টোর করা আছে সেটাও খেতে দিয়ে দেবে। আর কি ফাংশন? যখন এই সেলটার মধ্যে আমরা পড়েছিলাম অসমোসিসের থ্রু জল ঢুকে যায়, তো যখন জলটা এক্সেস ঢুকে যাবে তখন এই ভ্যাকিউলের মধ্যে ওই এক্সেস জলটা ঢুকে যাবে। তারপরে এই ভ্যাকিউলের মধ্যে যে জলটা জমে গেল সেটা ও সেলের থেকে বাইরে বের করে দেবে। ঠিক আছে, তো এই দুটো ফাংশন হচ্ছে ভ্যাকিউলসের। লাস্টলি আমরা পড়বো হচ্ছে লাইসোসোমের ব্যাপারে। লাইসোসোম, লাইসোসোমটা কি? এই যে গোল গোল স্ট্রাকচারগুলো ওগুলোকে লাইসোসোম বলা হয়। তো আর আচ্ছা, এটা হচ্ছে তোমার প্লাস্টিডস, যেটার ব্যাপারে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। তো এটা তোমার প্লাস্টিডস, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে লাইসোসোম। তো লাইসোসোম দেখেই বোঝা যাচ্ছে স্মল গ্র্যানিউলস শেপের, গ্র্যানিউলস বলতে ছোটো ছোটো বলসের মতন। তো ছোটো ছোটো বলসের মতন লাইসোসোম, বাট এটা ছোট বলে এটাকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। এটার মধ্যে খুব একটা স্ট্রং ডাইজেস্টিভ এনজাইমস প্রেজেন্ট থাকে, ডাইজেস্টিভ এনজাইমস প্রেজেন্ট থাকে।
তো হয়টা কি কি মাঝে মাঝে সেলের কোনো যদি ড্যামেজ হয়ে গেল, ঠিক আছে, এখানে সাপোজ কিছু একটা ব্রেকডাউন হয়ে গেল, তো তখন কি করবে, এই লাইসোসোমটা ফেটে যাবে। তো ছোট বলটা ফেটে গেল, তারপরে ফেটে যাওয়ার পরে কি রিলিজ হবে, লিকুইড ডাইজেস্টিভ এনজাইমস রিলিজ হবে, যেই ডাইজেস্টিভ এনজাইমটা এই পুরো সেলটাকে ডাইজেস্ট করে নেবে, ঠিক আছে। তার মানে এটা কি, এই ডাইজেস্টিভ এনজাইমটা পুরো এই সেলটাকে মেরে ফেললো, ঠিক আছে, বিকজ ওটা মানে ড্যামেজ হয়ে গেছিলো। তো যখন আমরা নিজেই নিজেদেরকে মেরে ফেলি তখন ওই ওয়ার্ডটাকে কি বলা হয়, সুইসাইড। তো এই লাইসোসোমটা নিজের সেলটাকেই যখন দরকার পড়ছে তখনও মেরে ফেলছে। তো এটাকে তার জন্য সুইসাইড ব্যাগ অফ সেলও বলা হয়, ঠিক আছে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে।